রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিবে। তার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ থেকে কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা করার কারণে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি করে মাফ করে দিয়ে বান্দাকে মুমিন মুত্তাকিন বান্দা বানাই দিবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এই মাসে জাহান্নামের কয়েদি যারা হয়ে গেছে, জাহান্নামের ভিতরে নাম লেখা হয়ে গেছে, এমন জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে তাদেরকে জাহান্নামের তালিকা থেকে নাম কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবে। যার কারণ দেখি আমরা সারা বছর ইবাদতের খবর নাই, নামাজের ইবাদতের খবর নাই, কিন্তু রমজান মাস আসলে মুসল্লি মসজিদ কানায় কানায় ভরা। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য মাহে রমজান ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, এই রমজান মাস ইবাদতের মাস, কাজ কম। কাজ কি? কম। কম কাজ, কাজের লোক যারা থাকবে, কর্মচারী যারা থাকবে, সমস্ত কাজের কর্মচারী সহকারে সকলের কাজের বোঝা যারা হালকা করে দিবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কর্মচারীর বোঝা হালকা করে দিবে, কাজের বোঝা হালকা করে দিবে, কাজের বোঝাকে, অর্থাৎ কাজের ডিউটি আগে ছিল 6 ঘন্টা, এখন করে দিবে 4 ঘন্টা, আগে ছিল 12 ঘন্টা, এখন করে দিবে 6 ঘন্টা। কাজের বোঝা যেই ব্যক্তি হালকা করে দিবে তার আমলনামা থেকে জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে নাম ঠিকানা লিখে দিবে। সুবহানাল্লাহ। সূরা বাকারার 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 22 নম্বর রুকুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুর শুরুতে আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের উপরে রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, তোমাদের উপর জুলুম করা হয় নাই যে তোমাদের কি দিছি আর কাউরে দেই নাই, না না, আগের নবীর উম্মতদেরকেও দিয়েছি, কিন্তু তোমাদের জন্য এমন স্পেশাল একটা জিনিস দিয়েছি, এই মাহে রমজানের মতো, এই মাহে রমজানের মতো মাস দিয়েছি। বান্দা যখন চোখের পানি ছাড়ে মাওলার কাছে কাঁদবে, আমি মাওলা ওর 60 বছর 70 বছরের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাকওয়া মিনকুম, যাতে তাকওয়া অর্জন করতে পারো, ভয় ভীতি স্থাপন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারো। তাকওয়া কাকে বলে? আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হইছে অন্তরের বিষয়, তাকওয়া দেখা যায় না। কি কোন? দেখা যায়নি না। নামাজ পড়লে তা দেখা যায়। কি কোন? জি। নামাজ পড়লে দেখা যায়, যায় কি যায় না? যায়। হজ করলে দেখা যায়, যায় কি যায় না? জি। যত প্রকার ইবাদত আছে, যাকাত দিলে তা দেখা যায়। আবার বহু মানুষ আছে লঙ্গি কাপড় কিনিয়া বাড়িতে সিরিয়াল দিয়ে দেয়, তার তাকওয়াও সেখানে আছে, দেখানো আছে, আবার কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় ভীতিও আছে। কি বলেন ঠিক না?
বান্দা নামাজের ভিতরে দাঁড় হইলে সূরা ফাতিহা পাঠ করে, কিন্তু সেটা প্রকাশ্য দেখা যায় বা শোনা যায়, কিন্তু তার ভিতরে তাকওয়ার একটা অন্তরের ভিতরে বিতর্গত কল্প আছে। কিন্তু রমজান মাসের রোজা তাকওয়ার সাথে সম্পর্ক, তার কারণ হইল এটা তাকওয়ার বিষয়, তাকওয়ার বিষয়। কারণ হলো রমজান মাসে রোজা রাখে, আল্লাহু আকবার, আমরা নামাজও পড়ি, মানুষেও দেখে, আবার নামাজও নিজেও পড়ি, হজ করি, মানুষে হাজি সাহেব বলে, আবার নিজে হজ করেছি। প্রত্যেক আমল দেখা যায়, কিন্তু রমজান মাসের রোজা দেখা যায় না। কি বলেন, যায় না? একজন বান্দা সে যদি যাইয়া একটা নিজ কামরার ভিতরে যাইয়া খেয়ে নাই, কেউ দেখবে না, কিন্তু আমার মাওলা দেখবে। পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে কেউ না দেখলেও আমার মাওলার চোখে ফাঁকি দেওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? বান্দা ইফতার সামনে নিয়ে হাজার পদের ফল ফাকরা নিয়ে বসে থাকবে, কিন্তু বান্দার একটা হাতও ওই খানার ভিতরে যাবে না, শুধু বসে বসে সুবহানাল্লাহ বলতে থাকে, তাসবিহ জপতে থাকে, আর মাওলার জিকির করতে থাকে, আর ঘড়ির দিকে তাকাইতে থাকে। কখন মাওলার নির্ধারিত সময় আসবে, তখন বান্দা হাত বাড়াবে। আল্লাহু আকবার। এমন কোন পাগল নাই যেই পাগল না খাইয়া মানুষকে না খাইয়া মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখবে, এমন কোন পাগল দুনিয়ায় নাই। আছে নাকি? কয় বান্দা তাকওয়ার সাথে আমি মাওলাকে ভয় করছে, ও বান্দা যখনই এক নিজের গুপ্ত স্থানে রয়েছে, রুমের ভিতরে রয়েছে, ও খানা দেখছে কিন্তু খায় না, আমি মাওলার তাকওয়ার কারণে, মাওলার ভয়ের কারণে, আমি মাওলাকে ভয় পাওয়ার কারণে বান্দা রোজা কখনো ছাড়ে নাই। এই জন্য তাকওয়ার কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, প্রত্যেকটা বনি আদমের নেক আমলগুলি মাওলার কাছে পুষে যায়, শুধু পুষে যায় না, প্রত্যেকটা বান্দা নেক আমলগুলি 10 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বাড়ায় দেয়। কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফ। 10 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বাড়াই দিবি। আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেকটা বান্দার নেক আমলগুলি আমি মাওলা পাক রব্বুল আলামিন কবুল করি। শুধু কবুল করি না, রমজানের বাইরে 10 থেকে 70 গুণ পর্যন্ত আমি সওয়াব বাড়াইয়ে দেই। সুবহানাল্লাহ। কিন্তু রমজানের বিষয় আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জিম্মাদারিতে নিয়ে নিছি রোজাদার বান্দার সাথে। আমার বান্দা যখন তাকওয়া অর্জন করিয়া আমার মাওলা পাক রব্বুল আলামিনকে ভয় স্থাপন করিয়া সারা দিন না খেয়ে রোজা রাখছে, আমি রোজাদার বান্দারে ফেরেশতার মাধ্যমে ও দিব না, আমি নিজ হাতে আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শয়তানি থেকে হেফাজত করুক, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। রমজান মাসে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লাস সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুরসি আল্লাহ তাআলা বদা আল্লাহ রাসূল নকল করে বলতে আছে, ও সাহাবীরা শোনো, রমজান মাসের ফজিলাত কাকে বলে শোনো। রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা কত ভালোবাসে। কয় রোজাদার বান্দার আমল নামা যা দিবে আল্লাহ তাআলা, তা আল্লাহ নিজে রোজাদারের হাতের ভিতরে পৌঁছেই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারকে নিজে
হাতের ভিতরে ডকুমেন্ট দলিল আল্লাহ তাআলা পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে থাকো, রমজান মাসের রোজা তাকওয়ার সাথে করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তাকওয়ার সাথে যদি করতে পারো, মাওলার ভয় ভীতি স্থাপন করে যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি? ইয়াদউ শাআওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। কারণ হলো বান্দা চুপে চাপে খাইতে পারতো কিন্তু খায় নাই। আমি মাওলার তাকওয়া অর্জন করেছে, আমি মাওলার দিকে তাকাইয়া তাকাইয়া শুধু রহমতের দিকে তাকাইয়া বান্দা হাজার প্রকারের নিয়ামত তাইয়াও খায় নাই। কত রকমের কল্পনা জল্পনা খারাপি কাজ অন্তর ভিতরে আসার সাথে সাথে বলছে আমি রোজাদার, খবরদার আমি করব না। কল্পনা জল্পনার গুনাহ বান্দা করে নাই, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে পাক হয়ে সাফ হয়ে বান্দা যখন আমি মাওলার ইবাদত করেছে, আমি মাওলারে খালি হাতে দেব না, আমি মাওলার সাথে দিদার কিয়ামতের ময়দানে দিয়ে দিব। সুবহানাল্লাহ। রোজাদার বান্দার জন্য দুইটা খুশির সময়, দুইটা খুশির কথা আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা শোনো। রোজাদার বান্দা যখন সারা দিন না খেয়ে ক্লান্ত শরীরটা নিয়া মুখটার ভিতরে কত খানা মনে চায়, মনে হয় 5 লিটার পানি এখন পাইলে ডক ডক করে সব সাপ্পা করে হলাবো, কি বলেন ঠিক কিনা? কত পিপাসা লাগে রৌদ্র বেলায়, বান্দা পেরেশান হয়ে যায়, তারপর রোজা ছাড়ে না, শুধু মাওলার ভয় করে। কয় বান্দার সারা দিন না খেয়ে ক্ষুধার্ত শরীরটা নিয়া যখন তুই ইফতারের সামনে বসো, তোর মনটা কত ভালো লাগে, কত মনটার ভিতরে আনন্দ লাগতে থাকে রে বান্দা। কয় বান্দা, মুমিন বান্দা, রোজাদার বান্দা যখন ইফতার করে তখন সবচেয়ে বেশি আনন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা রোজা রাখছে তারাই না বলতে পারে এই আনন্দের কথা। যারা রোজা রাখে নাই তারা আনন্দ পায় না, তারা আনন্দ পায় না। কারণ হয়েছে তাদের পেট তো ভরা, তাদের কি পেট ভরা, পেট ভরা থাকার কারণে তারা আনন্দ পায় না, মজা পায় না। পেট ভরার পরে যদি কেউ দাওয়াত দেয় বা খাইতে বসেন, যে রকমের খানা আনিয়া লাগে, ঠিক রোজা ছাড়া বান্দার ইফতার কোন রকমেরই মজা লাগতে পারে না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আর রোজাদার বান্দা ইফতারের সময় তো আনন্দ ভোগ করবেই করবে, আমি রব্বে জাল্লা শাআনুহু আম্মান ওয়ালুহু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাদারের সাথে সাক্ষাৎ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর দিদার যে কত মজার হবে। কবি বলেন, হুরে গেলমান জিতনে নেয়ামত হায় তু, সবসে বড়কর নেয়ামত দীদার তু, বাতু দোজক জান্নাত আসায়ে দিলরুবা, বেতু জান্নাত দোজক আসায়ে জাফাজা, উলফত মে বরা बर हो के वफा हो के जफा हो, हर चीज मिला जात है अगर दिल में मजा हो, बातू दोज़ख जन्नत आए दिलरुबा, बेतु जन्नत दोज़ख आए जाफाजा। কবি কত সুন্দর সুন্দর কথা বলছে। হুর গেলমান দিয়া কি করব মাবুদ, হুর গেলমান জিতনে নেয়ামত হায় তু, ওই জুরে হুরবে হুর গেলমান যা কিছু রাখছো, ফল মূল জান্নাতের যত নিয়ামত রাখছো গো মাবুদ, ওই নিয়ামত দ্বারা আমি কি করব মাবুদ। ও আল্লাহর বান্দা, কত বড় আশিক আর কত বড় কথা। হুরে গেলমান জিতনে নেয়ামত হায় তু, সবসে বড়কর নেয়ামত দীদারে তু। মাওলা তোমার দিদার সবচেয়ে দামি, তোমার দিদার দিয়ে দিও জান্নাতের ভিতরে। আর
কয় জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरजू है मैं तुझे देखा करो। জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে কি করব? মাবুদ গো আমারে জান্নাতের ভিতরে হোক জাহান্নামের ভিতরে হোক তোমার দিদার দিও। সুবহানাল্লাহ। बातू दोजख जन्नत आए दिल डूबा बेतु जन्नत दोजख आए जा फाजा। কবি বলতাছে জান্নাতে যাইও যদি মাওলা তোমার না পাই, তোমার দিদার না পাই, তোমার দেখা না পাই, তোমার সাক্ষাৎ না পাই গো মাবুদ, আমার এই জান্নাত পুরো হবে জাহান্নামের কুণ্ডুলি। মাবুদ গো তুমি জাহান্নামের ভিতরে নিয়াও যদি তুমি মাওলা আমার দিদার দিয়ে দাও, এর থেকে দামি আর কিছুই নাই। জাহান্নামটাও আমার কাছে মনে হবে জান্নাতের বাগান। কাজী রোজাদার বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাতের ব্যবস্থা রাখছে। রোজাদার বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন রোজাদার বান্দার পেটের ভিতরে একটা খালি থাকার কারণে টক্সিন জাতীয় একটা গ্যাস তৈরি হয়। ওই গ্যাসটা ঢেক দেওয়ার পরে একটা দুর্গন্ধ আমরা অনুভব করতে পারি, অনুভব করি, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিনের কাছে এই ঢেকটার দাম কি আল্লাহর হাবিব বলে ফামিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিশক ওয়াসিয়ামু জুন্নাহ। আল্লাহর হাবিব বয়ান করতেছেন ও সাহাবীরা শোনো, সেই গ্যাসটার মূল্য হলো মিশক, আম্বার, কস্তুরী, যত প্রকার দামি ঘেরান আছে এই দামি ঘেরানের থেকেও মাওলার কাছে সেই ঘেরানটা দামি। সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জুন্নাহ, আর রোজা হইল ঢাল স্বরূপ। আমরা জিহাদের ময়দানে যারা দেখেছি বা ইতিহাস পড়েছি তারা ঢাল ব্যবহার করত। কারণ কি? তরবারি আঘাত, তীরের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করত। আর আল্লাহ রসুল রোজাকে ঢাল কেন বললেন? কয় সমস্ত গুনাহ রোজায় ফিরেই রাখে। কারণ কি? কয় রোজার মাস যখন বান্দা রোজা রাখে গুনার কাজ করতে যাইলো, কিন্তু তখন মনে মনে কয় না আমি নজর রাখছি, কেন গান শুনবো, আমি কেন খারাপি করব, কেন আমি গীবাত করব, কেন আমি শিকায়ত করব, কেন আমি খারাপি করব। সমস্ত খারাপি থেকে বান্দা বেঁচে থাকে। আবার কিছু মানুষ আছে এমন, কয় এখন না রাত্রে এসো, রাত্রে তোমার সাথে কথা হবে। কয় কারণ আমি এখন রোজা রাখছি, আমি কি রোজা রাখছি, রাত্রে এসো। এখন দেখেন রোজা কেমন ঢাল আল্লাহ তাআলা বানাই দিছে। আল্লাহর হাবিব এর কথা, এর ভিতরে কোনো ফাটল নাই। দেখবেন হোটেলের ভিতরে যদিও কোনো হোটেলে খাবার চলে পর্দা টানাইয়া একেবারে আবৃত্তি করে, তা ওই মুসলমান মুসল্লিরা যাতে না দেখে এমন কোনার ভিতরে নিয়ে খাওয়ান টাউনের ব্যবস্থা করে। এটা কি তাকওয়ার অন্তর্ভুক্ত নয়? গান বাজনা রমজান মাসে পরিপূর্ণ বন্ধ হয়ে যায়। যদিও হয়ে থাকে এবার আমরা সবাই জিহাদ লাগলে জিহাদ করতে রাজি আছি ইনশাআল্লাহ। সমস্ত গান বাজনা সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কেরানীগঞ্জ থেকে পরিপূর্ণ গান বাজনা রমজান মাসে সম্পূর্ণরূপে বন্ধ হবে ইনশাআল্লাহ। হোটেলগুলো বন্ধ করে দিতে হবে। মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, তুমি কি করে বলেন? রমজান মাসে সমস্ত হোটেল বন্ধ হয়ে যাবে। মুসলমানের দেশ এটা। হিন্দুর বাচ্চা যদি সেকে থাকে ঘরের ভিতরে পাক করে চুরি করে খা। আজকে মুসলমানের দেশে বসবাস করি, অথচ মুসলমানের সমাজ নীতি নাই, সমাজের ভিতরে ইসলাম নীতি নাই। যাই হোক ভাইয়েরা আমার, গুনার থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব বারবার ধমক দিয়েছেন, বারবার কথা বলেছেন। আর রমজান মাসে বলছেন তোমরা বেহুদা কথা থেকে জবানটাকে হেফাজত করবা। বহু মানুষ আছে রোজা রাখছে সারাদিন, এখন কি করবে দিশা পায় না, গান বাজনা শুনতে শুনতে সময় কাটাই দেয় না। আল্লাহ তাআলা তাসবিহ জপতে থাকো,
আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকো। আল্লাহ তাআলার সঙ্গে তুমি যখন দণ্ডায়মান হবা, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রাখবে। ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। আল্লাহর হাবিব বলেন, ও বান্দারা, তোমরা জবানকে হেফাজত করো, তোমরা অশ্লীল ভাষায় গালাগালি করো না, ঝগড়া বিবাদ করো না, গীবত শিকায়েত থেকে জবানকে হেফাজত করো। জবানকে হেফাজত করো। আল্লাহ তাআলার জিকির আজকার মুরাকাবা মুশাহাদার ভিতরে তুমি জীবন কাটাও, সময় কাটাও। রমজান মাস ইবাদতের মাস, তুমি কোরআনে কারীমের তিলাওয়াত করতে থাকো। কোরআনে কারীম এমন এক কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে নাজিল করেছেন। কোন মাসে? রমজান মাসে নাজিল করেছে। সে সম্পর্কে আলোচনা করলে অনেক লম্বা চূড়া আলোচনা হয়ে যায়। যেহেতু কথা আসছে, দুই একটা কথা বলবো, বেশি কথা বলবো না। এই হাদিসের আর একটা অংশ রয়েছে, সে অংশটা বলে আমি আলোচনা শেষ করার দিকে যাব, কোরআনের আলোচনার বিষয়ে চলে যাব। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কিছু মুসলমান আছে ঘাড়া মার্কা। কি কোন আছে না? আছে। দুই চারটা ঘাড়া মার্কা প্রত্যেক সমাজে, প্রত্যেক গ্রামেই আছে। এরা রমজান কি আর রোজা কি আর মসজিদ কি মাদ্রাসা কি, কিসের ইমাম কিসের হুজুর কিসের পিসা, এগুলা তাদের কাছে কোনো মূল্যায়নই নাই। কি বলেন, আছে না এরকম খামখালি মার্কা মানুষ? এরা সমাজের ভিতরে ফিতনা ছড়াইতে পারে। রমজান মাসে তুমি ঝগড়া করতে যাবা না। তোমার গার উপরে পড়ে যদি ঝগড়া করতে আসে, তাইলেও তুমি ঝগড়া করতে যাবা না। তুমি জবান দ্বারা বলে দাও, কি তোমার সাথে ঝগড়া করতে চাই না। ফা ইন্নাস সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউ সাইম। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, তোমার গায়ের উপরে যদি আসিয়া ঝগড়া করতে কোনো বান্দা আসে, ঝগড়া করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে, তাহলে তুমি জবান দ্বারা বলে দাও, হে আল্লাহর গোলাম, আমি একজন রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। কি বলতে হবে? ঝগড়া করতে যাব না। আমরা বলে দেব, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। ফা ইন্নাস সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউ সাইম। জবান দ্বারা বলে দাও, বান্দা, আমি ঝগড়াঝাড়ি করতে চাই না, আমি গালিগালাজ করতে চাই না, তোমার সাথে মারামারি করতে চাই না, আমি একজন রোজাদার মুমিন বান্দা, আমার সাথে খামাখা তোমরা রোজার ভিতরে ঝগড়াঝাড়ি করতে আসো না। শুধু জবান দ্বারা বলে দাও, তুমি ঝগড়ার ভিতরে লিপ্ত হবে না, তুমি গীবাতের ভিতরে লিপ্ত হবে না, শিরকের ভিতরে লিপ্ত হবে না। গুনাহ থেকে যখন বান্দা মাহফুজ থেকে ইবাদত বندگی ঠিক রেখে জবানকে হেফাজত করে, বান্দা তাকওয়াওয়ালা রোজা রেখে যখন গভীর রাতে তাহাজ্জুদের সময় অর্থাৎ সিহরি খাইতে উঠলো, ফাঁকে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে হাত উঠাইতে দেরি আছে, ওই বান্দার জিন্দেগীর গুনাহ শেষ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মাহে রমজান দামি মাস। আল্লাহ তাআলা এই রমজান মাস নাজিল করেছেন কোরআনে কারীম। সূরা বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, সূরা বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর পৃষ্ঠার 22 নম্বর রুকুর 7 আল আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেই মাসে কোরআন নাযিল করেছি সেই মাস হলো পবিত্র মাহে রমজান মাস। সেই মাস কি? পবিত্র মাহে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস। আর এই মাসের ভিতরে কোরআন নাজিল করেছি মানুষ যাতে হেদায়েতের পথের ভিতরে আসতে পারে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন। কিন্তু কোরআনের এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো, ও মুসলমান জাতিরা, তোমাদের কাছে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো তোমরা মুত্তাকিন পরহেজগার হওয়ার জন্য, পরহেজগার যেন হইতে পারো।
আর এখানে মুমিন মুত্তাকিনদের জন্য স্পষ্ট দলিল রয়েছে, হকেরও বাতিলেরও স্পষ্ট দলিল দ্বারা পার্থক্য করে তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো। আজকে তো আমরা দলিল নেই জাকির নায়েকের দলিল, আমরা দলিল নেই যত বরকর বড় বড় ফিতনা আছে আহলে হাদিসের ফিতনার থাকে, যার কারণে আমাদের সমাজের ভিতরে ফিতনা। আজকে যাই হোক এই বিষয়ে আলোচনা করব না, কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন রমজান মাসে সম্পর্কে বহু আয়াত আছে, সব বিস্তারিত কথা বলবো না, দুই চারটি কথা বলবো যেহেতু অনেক সময় হয়ে যাইতেছে রাত্র। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে নাযিল করেছেন কোন রাতে কখন কিভাবে, আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাযিল করে সব কথা বলে দিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআনে কারীম মাহে রমজান মাসে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে নাযিল করার কারণে সমস্ত মাসের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়াই দিয়েছে, ইজ্জত বাড়াই দিয়েছে। রমজান মাসের যেই ফজিলাত আল্লাহ তাআলা বয়ান করেছেন, অন্য মাসে অন্য কোন মাসে এরকমের ফজিলাতের বয়ান করেন নাই। সুবহানাল্লাহ। কোরআন যেই দেশে নাযিল হয়েছে, কোরআন নাযিল হওয়ার কারণে ওই দেশের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। ওই যেই দেশের ভিতরে যেই গুহার ভিতরে নাযিল হয়েছে সেই গুহার দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। কি বলেন ঠিক কিনা? যেই নবীর উপরে কোরআন নাযিল করছে, কোরআন নাযিল করার কারণে সেই নবীরও সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। মাহে রমজানের ভিতরে কোরআন নাযিল হওয়ার কারণে সমস্ত মাসের থেকে উত্তম মাস বলে ঘোষণা করেছেন। এখন আল্লাহ তাআলা সামনে আয়াতে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এর আগে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে বান্দা, তুমি কি জানো সবে কদর কাকে বলে? সবে কদরের ফজিলাত কি? সবে কদর কাকে বলে? সবে কদরে কি করণীয় বিষয়? তোমার কি এই বিষয়ে জ্ঞান রয়েছে কিনা? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। কে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ও আল্লাহর বান্দা, তোমার জানা আছে কি সবে কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কয় এটা হলো এমন রাত্রি যেই রাত্রি হাজার মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। কারণ কি? সব পাওয়ারফুল কোরআন নাযিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিল হওয়ার কারণে ওই রাত্রের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। আর কোরআন নাযিল হওয়ার কারণে মাহে রমজানের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। শুধু বাড়াইয়া দেন না, এই সমস্ত মাসের থেকে শ্রেষ্ঠ মাস। কয় হাজার মাস হইতে উত্তম। এর ব্যাখ্যায় তাফসীর কারকগণ লেখছেন 83 বছর আসে হাজার মাসে। আর তাফসীর কারকগণ বলছেন যদি কোনো বান্দা 12টা সবে কদর পালন করতে পারে, তার আমলনামায় 1000 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আযীম। এই জন্যই আখিরি জামানার উম্মতের দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে শুধু কোরআন নাযিল করে। আর এই সবে কদর সম্পর্কে বহু কথা আছে, বহু হাদিস আছে। ভাইরা আমার সব কথা বলতে পারবো না, তবে কিছু কথা তো না বললেই নয়। আল্লাহ তাআলার হাবিব বলেন এই সবে কদরের ফজিলাত এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, অন্য অন্য দিনগুলিতে যেইভাবে নয় সেইভাবে নয়, সবে কদরের রাত্রির ফজিলাত আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। কেমন বেশি? কয় আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা, যেই ব্যক্তি সবে কদরের রাত্রিতে ইবাদতের উদ্দেশ্যে রাত্র যাপন করবে, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যেই ব্যক্তি
এই সবে কদর রাত্রিতে সবের আশায়, ঈমানের সাথে সবের আশায় রাত্র যাপন করবে, ইবাদত বندگিরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান পাইল, পুরা রমজান পাইয়াও সবে কদর হারাই ফেলাইল, সে যেন রমজানের সমস্ত বরকত থেকে বাহির হয়ে গেল। মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। এই জন্য ঈমানের সাথে রমজান মাস সারা রমজান কাটাইতে হবে, ঈমানের আশায়, সবের আশায় ইবাদত বندگিরি করতে হবে। কোন জায়গা দিয়ে যেন আমার সবে কদর ছুটে না যাইতে পারে, কি বলেন ঠিক? ইনশাআল্লাহ। আরব দেশের মানুষ যেরকমের ইবাদত করে, সারা রমজান জুড়ে ইবাদত করে, সবে কদর ছোটার কোনো রাস্তা নাই, কি বলেন ঠিক না? আমরা শুধু 27 তারিখে সবে কদর তালাশ করি, না না 27 তারিখে যে সবে কদর হবে এমন সিকিউরিটি কোন হাদিসের দ্বারা নাই। মতানক করেছে কেউ বিজর রাতের কথা সব বলছেন, 21, 23, 25, 27, 29 তারিখের ভিতরে তোমরা ইবাদত করতে থাকো, আশা করা যায় এর ভিতরে কোনো না কোনো একদিন হতে পারে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা 27 তারিখের রাতে খুব ধুমধামে ইবাদত করি, বাকি অন্য রাত্রে বাড়ি যেয়ে ঘুমাই। না না বাবা, সবে কদর যদি তোমার কপাল থেকে ছুটে যায়, আল্লাহর হাবিব বলেন, মান হুরিমা খায়রাহু খায়রাহা ফাকাদ হুরিম। যেই ব্যক্তি সবে কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সে যেন পবিত্র মাহে রমজান থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা, তবে সবে কদর সম্পর্কে যা আলোচনা করার দরকার, অনেক কথাই আমার ফাঁকে থাকে যায়, কেননা বেশি লম্বা চূড়া আলোচনা করা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, সবে কদর পাইতে হলে আমাদের কি করতে হবে? ইতিকাফ করতে হবে। কি করতে হবে? ইতিকাফ করতে হবে। ইতিকাফ করলে বান্দা শুইয়া থাকুক বইসা থাকুক, বান্দা শুইয়া থাকুক বইসা থাকুক, যত প্রকারের নেকি করুক আর নাই করুক, ও বান্দা ইতিকাফের নিয়তে মসজিদে রয়েছে, ওর আমল নামায় আমল চলতে আছে, ওই বান্দার কোনদিন সবে কদর মিস হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করুক। আমিন। আমাদের ইতিকাফ তো হোতাকাফ হয়ে গেছে, হুইয়ে থাকে কয়জন কা হোতাকাফ, কেউ কা মুতাকাফ, কা গালাত মুতাদারে মুতে দেয়। আরে ইতিকাফে মুতাকাফ বাজার হোতাকাফ আর বেহাকাফ আর তারাকাফ, মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকে যখন ইবাদতের বন্দিগির জন্য থাকবে, ওই বান্দার সবে কদর ছুটতে পারবে না। সুবহানাল্লাহ। সবে কদর ছুটতে পারবে না। এই জন্য সবে কদর তালাশ করা, বেজর রাত্রিগুলিতে বেশি বেশি ইবাদত বন্দিগিরি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা কত বেশি আলোচনা করার দরকার। রমজান মাসে আর একটা আমল আমরা করি, যাকাত দিয়ে থাকি, কি বলেন ঠিক কিনা? যাকাত দেই। আসলে মূলত যাকাতের বিষয়টা যে আপনার রমজান মাসেই ফরজ হয় এমন নয়, আপনার বছর যখন মালের ঘুরবে তখন সেটা যাকাত, কিন্তু আমরা রমজান মাসে দেই। তার কারণ রমজান মাসে দিলে আমাদের সব বেশি হবে, সেই জন্য আমরা দেই, কি বলেন ঠিক না? যেহেতু রমজান মাসে আমরা যাকাত দেই, তো যাকাত সম্পর্কে 2-4টি কথা তো বলার দরকার। সংক্ষেপে আমি 2-4টি কথা বলবো যাকাত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা স্বর্ণ গণ্য টাকা পয়সা অর্থ সমর্থ সংগ্রহ করো, যারা জমা করো, যারা ধনী হয়েছো, টাকা পয়সা অর্থ সমর্থ সংগ্রহ করেছো, ওই স্বর্ণ গণ্য টাকা পয়সা থেকে যারা আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা উলা ইয়ানফিকুন
ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যারা আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদের সুসংবাদ দিয়ে দাও। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা এখানে টিস্কারি করিয়া বললেন, ও বান্দা বান্দিরা, ও নবী, আপনি তাদের সুসংবাদ শুনিয়ে দেন, তাদেরকে কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছে। তার কারণ হলো এই মাল তো তোমার নয়, আমার নয়। তুমি আমি আসছিলাম ল্যাংটা, তোমারও ছিল না অর্থ, টাকা পয়সা ছিল না, ছিল নাকি 10টা বাড়ির মালিক, গাড়ির মালিক, হাজী সাহেব, মাতবার সাহেব, চেয়ারম্যান, মেম্বার সাহেব, কোটি টাকার মালিক। তুমি তো আইছিলা ল্যাংটা, তোমার তো কোনো দাম ছিল না, তোমার নিজেরই দাম ছিল না, তোমার টাকাও ছিল না, পয়সাও ছিল না, দিছে আমার মাওলা। কি দিছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দারা খুব খেয়াল করে বুঝতে হবে, যাকাত সম্পর্কে যে আলোচনা করতেছিলাম, যে যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন, কেমন আযাব আল্লাহ তাআলা দান করবেন ধনী বান্দার যার উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় নাই, ওই বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হইয়া কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলতে থাকবে, বান্দারে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলতেছে কি, শোনো খেয়াল করিয়া, যেই ব্যক্তি ধনী, টাকা পয়সা, অর্থ সামর্থ্য আল্লাহ তাআলা দিছে, ওই আল্লাহর রাস্তায় যাকাত দিল না, মাল সংগ্রহ করে নিজের মাল বাড়ানোর জন্য মোটেও ভুল করলো না, কিন্তু মালগুলা, অর্থ সামর্থ্য আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বান্দার ওই মালগুলা, স্বর্ণ গণ্য টাকা পয়সাগুলা গলাইয়া গলাইয়া